আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার বার্থডের দিনের ছোট ছোট কিছু ব্লগ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আমার বার্থডের দিনটা কেমন ছিল সেদিনের কিছু ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে একটা ফুলের তোড়া দিয়ে দিল। আমি রোজ ভীষণ পছন্দ করি, তো সে প্রায়ই একটা কি দুইটা করে রোজ নিয়ে আসে। তবে সেদিন অনেকগুলো রোজ নিয়ে এসেছিল, 3টা কালারের রোজ ছিল। ভীষণ ভালো লেগেছিল আমার, খুব খুশি হয়েছিলাম এটা দেখে যে সে বার্থডেটা মনেও রেখেছে। সকাল থেকে তো সে এমন ভাব করছিল যেন সে বার্থডের কথা তার মনেই নেই। তবে অফিস থেকে সন্ধ্যার সময় যখন বাসায় আসলো তখন দেখলাম এই ফুলের তোড়াটা আমার জন্য নিয়ে এসেছে। অনেকগুলো গোলাপ ছিল 3টা কালারের, সাথে কিছু রজনীগন্ধাও ছিল, সুন্দর গন্ধ। খুব ভালো লেগেছিল এটা দেখে, খুব খুশি হলাম আমি। তারপর সে আবার আমার হাতে আরো একটা ব্যাগ ধরিয়ে দিল, বলল এই নাও তোমার উপহার। তো নিলাম, দেখলাম সেখানে কি আছে, আপনাদের সাথেও শেয়ার করি। ভেবেছিলাম কোনো চকলেট বা কোনো কিছু আছে হয়তো। তারপর খুলে দেখলাম যে কি আছে, দেখি তো দেখলাম একটা রিসিপ্ট। তো এটা রেখে দিলাম, সেটা আর খুললাম না। তো তারপর ভেতরে দেখলাম মনে হচ্ছে একটা ঘড়ি। তারপর ঘড়িটা আনবক্সিং করলাম। ওকে বললাম তুমি খুলে দাও, আমি ভিডিও করছি, বাট সে বলছে না তুমি খুলো। আমি দোকানে খুলে দেখেছিলাম, কোনো র্যাপিং করা ছিল না, সে যেহেতু একবার খুলেছিল। সো এটা খুলতে আমার খুব একটা বেশি কষ্ট হলো না, খুব ইজিলি আমি খুলে ফেলেছি। বক্সটা একটু শক্ত ছিল, খুলতে একটু প্রবলেম হচ্ছিল। তো ক্যামেরাটা ওর হাতে ধরিয়ে দিলাম, দিয়ে আমি 2 হাত দিয়ে খুললাম বক্সটা। তো ভিতরে সুন্দর একটা ডিজিটাল ওয়াচ ছিল, অনেক সুন্দর ছিল। ব্ল্যাক ওয়াচ আমার খুব ভালো লাগে, তো সে ব্ল্যাক ওয়াচই নিয়ে এসেছিল। তবে ডিজিটাল ওয়াচ আমার খুব একটা যে আমার পরার ইচ্ছা ছিল তা না, তবে দেখলাম সে নিয়ে এসেছে। আমি সবসময় চেন ঘড়িগুলোই পরি, গোল্ডেন যে চেন ঘড়ি সেগুলোই বেশি ভালো লাগে। তো হাজব্যান্ড নিয়ে এসেছে, এটাও ভীষণ সুন্দর ছিল, তো খুব খুশি হলাম আমি। সে ক্যামেরা ধরেছিল জন্য পরিয়ে দিতে পারলো না, আমি তাই একা একাই পরে নিচ্ছিলাম। এই তো আমার ঘড়ি আনবক্সিং করে পরে নেওয়াও শেষ। ঘড়িটা অফ করা ছিল, সেই অন করে দিয়েছিল। তারপর সে সাথে করে একটা কেকও নিয়ে এসেছিল। তারপর আমরা গেলাম কেকটা কাটতে। আমি আর আমার হাজব্যান্ড মিলে কেকটা কাটলাম। বাবুকে ডাকলাম অনেকবার যে আসো বাবু কেক কাটি, বাট বাচ্চা কিছুতেই আসলো না, দৌড়াচ্ছিল। তো আমরা দুজন মিলে কেকটা কেটে নিলাম। বাসায় যেহেতু কেউ নেই, আমরা নিজেরাই কেক কেটে নিজেরাই খেলাম। তারপরে সেদিন খুব বেশি কিছু রান্না করিনি, রাতে এমনিতেও খুব বেশি একটা খাওয়া হয় না। তারপরে যেহেতু বার্থডে, একটু গরুর মাংস রান্না করেছিলাম। আর সেই সাথে আমার হাজব্যান্ড মাছ ভাজা খেতে চেয়েছিল, একটু মাছ ভাজি করেছিলাম। গরম গরম মাছ ভাজা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার, সেই কারণে ওইটাও করেছিলাম। যদিও আমার বার্থডে, তারপরেও ওর পছন্দটাকে অনেক প্রায়োরিটি দিচ্ছিলাম।
তারপরে আমরা ডিনারে একসাথে খেতে বসে গেলাম। সেদিন একটা প্লেটেই খাবো, সে কারণে একটা প্লেটে একটু বেশি করে ভাত নিয়ে নিলাম। তারপরে তার প্রিয় মাছ ভাজা আগে নিলাম। তারপর একসাথে রাতে খাওয়া দাওয়া করলাম। এই তো সেদিন এমনই ছিল, যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল, সারাদিন কিছুই করতে পারিনি। রাতে হয়তো একটু বাইরে যাওয়া যেত, তবে প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে, সেই কারণে ছোট বাচ্চাকে নিয়ে আর বাইরে যাওয়া হয়নি। ঘরে একটু সাদামাটা করে কোনোভাবে দিনটা পার হলো। এভাবেই গেল আমার বার্থডে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।